চলবে নাকি? ড্রাগ সাপ্লাই করে তোমরা দেশটাকে, ইয়াং জেনারেশনটাকে নষ্ট করছো, সর্বনাশ করছে। হ্যাঁ, এই এই যে মালগুলো তোমরা নিয়ে আসছো, এগুলো দেশের জন্য, সমাজের জন্য, যুব সমাজের জন্য কত হুমকি স্বরূপ, এটা তোমরা খেয়াল করছো? হ্যাঁ, একটা ছেলে চাকরি পায় না আজকাল, সে নেশাগ্রস্ত হয়ে পড়াশোনার টেবিলে যায় না, কলেজে যায় না, স্কুলে যায় না, তার বাবা মা তাকে নিয়ে কত স্বপ্ন দেখে। আর তোমরা ড্রাগস সাপ্লাই করে তোমরা দেশটাকে, ইয়াং জেনারেশনটাকে নষ্ট করছো। তোমরা শুধুমাত্র নিজেদের উদ্দেশ্য স্বার্থ হাসিলের জন্য তোমরা শুধুমাত্র এই যে সাপ্লাই করে তোমরা হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা হাতায় নিচ্ছ। এই সৎ পথে কাজ করা যায় না। স্যার আমরা তো ওইভাবে ভেবে দেখি নাই যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাকে কোনো কথা বলার সুযোগ আমি দেবো না। তোমাদের দুজনকে, এই তোমাকেও বলছি, দুজনকে বলছি, তোমাদেরকে ভালো হওয়ার আমি একটা সুযোগ দেব। স্যার আমরা বুঝতে পারছি যে আমাদের ভুল হয়ে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, তোমরা যে বুঝতে পারছো, স্যার এবারকার মতো ক্ষমা করে দেন, আমি কথা দিচ্ছি আর কখনো এমন বাজে কাজ করবো না। অ্যাকচুয়ালি আমরা ভেবে দেখি না যে আমাদের জন্য যুব সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, কত কত ছেলে মেয়েদের জীবনটা আমরা ধ্বংস করে দিচ্ছি। আমাদেরকে ক্ষমা করে দিন স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তোমাদেরকে ক্ষমা করতে পারি, তোমাদেরকে আমি জেলে পুরবো না, যদি তোমরা আমার কথা মতো সব কিছু কাজ করবা। আমি তোমাদেরকে কাজের একটা ব্যবস্থা করে দিব, তোমাদের দুজনকে শুধু না, আরও যারা তোমাদের এই মূল হোতার সাথে আছে তাদেরকেও বলবা কালকে ঠিক 10টায় আমার ক্রাইম ব্রাঞ্চের অফিসের সামনে যেন তারা আসে সবাই। ঠিক আছে, বলবা তো? ঠিক আছে স্যার। ঠিক আছে।